হাজার নাম যেন অন্তরে ভরা, ওই তার ভরা কি যাই রে। আমি যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘোর বিপদে, দয়াল আমার সামনে খাড়া রে। ওসে পার করে না ধনী গনি রে, পার হবে তার ভক্ত যারা তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ রঞ্জন অন্তরে ভরা, ওরে তার ভরা কি যাই রে। আমার ভাইরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাজির করলো। বাদশাহ জাহাঙ্গীর তখন বলল, আমি আপনাকে এই মুহূর্তে জামিন দিয়ে দিলাম, কেননা আপনি এই জেলখানে আসার কারণে একজন, দুজন, তিনজন নাই, আমার জেলে যত ব্যক্তি ছিল প্রত্যেকে মুসলমান হয়ে কালেমা পড়েছেন। এই আসামিকে রাখা যাবে না। আমার উপরে ওই দিন থেকে সম্রাট জাহাঙ্গীরের বেদি শুরু হয়ে গেল। অসুস্থ, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অসুস্থ হয়ে গেল। ভারতবর্ষের বড় বড় নামি দামি ডাক্তার দেখাইল, চিকিৎসা করিল। প্রত্যেকটা ডাক্তার বলতেছে আপনার শরীরে কোনো রোগ নাই, আপনি রোগ মুক্ত। কিন্তু সম্রাট জাহাঙ্গীর তিনি এই দুনিয়ার জমিনে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, এই দুনিয়ার জন্য অসুস্থ হয়ে পড়ল। এমন সময় সম্রাট জাহাঙ্গীর এই দুনিয়ার জমিন থেকে হঠাৎ একটু ঘুমিয়ে পড়ল। ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবী সম্রাট জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলতেছে, ও জাহাঙ্গীর, এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুজাদ্দিদ আল-ফিসানির কাছে ক্ষমা না চাইবি, আল্লাহ রাব্বুল আলামিন তোরকে মুক্ত করবে না। একবার বলে দেবে আল্লাহু আকবার। আমার বেরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গজব দেয়, কথা ঠিক না? আমার আল্লাহ বলতেছে আমার বন্ধুর অবমাননা যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। বাদশাহ জাহাঙ্গীর তিনি, সম্রাট জাহাঙ্গীর তিনি এই দুনিয়ার জমিনে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ খোঁজে তার লোক লাগিয়ে দিল। এবার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ দরবারে হাজির হয়ে বলল, হুজুর, এই মুহূর্তে আমাদের সম্রাট জাহাঙ্গীর আপনাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সব জানে এবং দেখে, কথা ঠিক কিনা? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলল, আমাকে কেন ডাকতেছেন? আমার তো ওই তোমাদের আসার আগে আমার যাওয়ার হুকুম হয়ে গেছে। তোমরা যদি না আসতে আমি সম্রাট জাহাঙ্গীরের কাছে যাইতাম। আমার ভাইরা এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরের দরবারে চলে গেল। সম্রাট জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহকে বলল, হুজুর, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়ার জমিনে সুস্থ হব না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলল, তোমাকে একটা শর্তে আমি ক্ষমা করতে পারি, তুমি যদি এই মুহূর্তে যদি এই তরিকা মুজাদ্দিদ গ্রহণ করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে, রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে ক্ষমা করে দেবে, আমিও তোমাকে ক্ষমা করে দেব। সম্রাট জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে তিনি ওযু করে নামাজের কায়দায় বসলো। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরকে তওবা পড়াইয়া, কালিমা পড়াইয়া যখন লতিফে কলবে তাকে স্পর্শ
দর্শক হলো সম্রাট জাহাঙ্গীর বলেন, আমার এই দুনিয়ার জমিনের সমস্ত রোগ বেদে দূর হয়ে গেলে মন কি এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ এবং রাসূলের মহব্বত হাসিল করতে পেরেছি। আমার বেরা আল্লাহর ওলিদের সোহবতে যদি কোন পাপী তাবু ব্যক্তি যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই ওলির সম্মানে আল্লাহর ওলির এই শাহাদাত আঙ্গুলের ভিতর দেহারে তাওয়াজ্জুহ শক্তি থাকে আমার বেরা, যেই শক্তি দ্বারা আরশ লৌহ কলম পর্যন্ত ভ্রমণ করতে পারে। কথা ঠিক কিনা? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দুনিয়ার জন্য ইসলাম প্রচার শুরু করলো, আমার বেলা 40 জন আলেম মিলিত হইয়া মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ কাফের ফতোয়া দিল। ওই 40 জন আলেমের প্রধান ছিল মাওলানা আবু তাহের। মাওলানা আবু তাহের কাফের ফতোয়া দিল। আমার পীর এবং মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদানকে 100 জন আলেম সম্মিলিতভাবে কাফের ফতোয়া দিয়েছে। তার প্রধান ছিল কেরানীগঞ্জের মাওলানা আবুল কালাম আজাদ নামে একজন নাস্তিক ব্যক্তি। ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ইহুদি নাসারার মতন কারণে। ওই ব্যক্তির এমন ব্যাধি হয়েছিল, শেষ পর্যায়ে আমার মহান মুর্শিদের কাছে ক্ষমা চাইতে এসেছিল। আল্লাহর ওলিরা সবাইকে ক্ষমা করে না। আমার মহান মুর্শিদ বলেছিল, আমি একে ক্ষমা করলে কোন লাভ হবে না, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার বেনে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দিল 40 জন ব্যক্তি। প্রধান হলো মাওলানা আবু তাহের। যেই দিন মাওলানা আবু তাহের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ কাফের ফতোয়া দিয়েছিল, ওই দিন থেকে ওই মাওলানা আবু তাহের তিনি চক্ষু বন্ধ করে দেখতে পেতেন তার কপালে কাফের লেখা। কার কপালে? ওই মাওলানা আবু তাহের। কান্নাকাটি শুরু হয়ে গেল। আমি এত বড় একজন আলেম, বর্তমান সমাজের একজন নামি দামি আলেম, আমার কপালে কাফের লেখা দেখা যায় কেন? আমার বেরে পর্যায় করবে মাওলানা আবু তাহের এই দুনিয়ার জমিনে বিভ্রান্ত হয়ে গেল। অর্থাৎ তিনি মনে মনে বলল, হায় হায়, আমি তো এই দুনিয়ার জন্য কাফের হয়ে গেছে, এখন আমার নামাজের প্রয়োজন না, রোজার প্রয়োজন নাই। পরনে ছিল পায়জামা পাঞ্জাবি পরিত্যাগ করে ফেললো, মুখ গলায় পুঁতি দিল এবং কপালে তিনি সিঁদুর লাগে তিনি ব্রাহ্মণ সেজে গেল। এমনকি মাওলানা আবু তাহের ব্রাহ্মণ সেজে তিনি ওই শহর দিয়ে ঘুরতে শুরু করে দেয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের নেক দৃশ্য যদি কোনো ব্যক্তির প্রতি থাকে, ওই ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হয় না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, আমার বর্তমান সমাজের বড় একজন নামী দামি আলিম মাওলানা আবু তাহের এ যদি কাফের হয়ে যায়, তাহলে আমার তো কিছু করণীয় না। আমার বেলা আল্লাহর ওলিরা হলো এই দুনিয়ার জন্য মহাসাগর, দয়ার কথা ঠিক কিনা? আমার ভাই হাওলাদার সাহেব বলেছে, আমার পীর এবং মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরিকে এই দুনিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ গালি দিয়েছে, আমার পীর কখনো তাদের প্রতি সন্তুষ্ট হয় নাই। কথা ঠিক কিনা? আমার পীর বলতো, বাবা এরা আমাকে চেনে নাই, এরা আমাকে চেনে নাই, আমি কি বুঝে নাই, এরা আমাকে গালাগালি করতেছে। এই গালি একজন ব্যক্তি শুনে আমার দরবারে আসবে, সে তরিকা নেবে, একদিকে এরা আমার উপকার করতেছে। আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে এই দুনিয়ার জন্য দয়ার মহাসাগর থাকে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে দয়ার মহাসাগর থাকে। আমার বেরা আল্লাহর ওলিরা কত বড় এই দুনিয়ার জমিনে মহৎ সাগর আমার বেরা।